नमस्कार प्रिय भक्तबृंद मन मंदिर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी गिरिधारीर आशीर्वादे आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। प्रिय भक्तबृंद, आपनारा यदि आमार चैनेले नतून हये थाकेन ताहले अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे आमादेर एई भक्तिमूलक यात्रार संगी हये जान। আপনি কি জানেন আপনার প্রতিটি কর্মফল নির্ধারণ করছে আপনার পরবর্তী জীবন। বারবার এই পৃথিবীতে জন্ম নেওয়া, দুঃখ কষ্ট ভোগ করা, এই চক্র থেকে কি চিরতরে মুক্তি নেই? সনাতন ধর্ম বলেছে আছে। আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যই হলো সেই মুক্তি, যার নাম মোক্ষ বা মুক্তি। আজ আমরা জানব কোন সেই বিশেষ কাজগুলি যা করলে আর দ্বিতীয়বার মানব জন্ম নিতে হবে না। ইন্দ্র থেকে মোক্ষ পর্যন্ত জীবনের এই রহস্যময় যাত্রাটি আজ উন্মোচিত হবে। প্রস্তুত হন বৈকুণ্ঠের পথে আপনার প্রথম পদক্ষেপ নিতে। আমাদের মানব জীবন আসলে এক মহান লক্ষ্যের দিকে ধাবিত। শাস্ত্র এই লক্ষ্যকে চতুর্বর্গ বা চারটি প্রধান পুরুষার্থ হিসেবে ভাগ করেছে: ধর্ম, অর্থ, কাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মোক্ষ। ধর্ম শেখায় নৈতিক এবং সঠিক জীবনযাপন, অর্থ দেয় সমৃদ্ধি, কাম পূরণ করে ইচ্ছা। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে হলো মোক্ষ, যা হলো জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি, যেখানে আত্মা পরমাত্মার সাথে বিলীন হয়। এটাই মানব জন্মের পরম পুরুষার্থ। কেন আমরা বারবার জন্ম নিই? কারণ হলো সংসার চক্র। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মা আর কর্মফল সম্পূর্ণরূপে শেষ করতে না পারে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের মন অজ্ঞানতা ও আসক্তিতে ভরে থাকে, ততক্ষণ এই চক্র চলতেই থাকে। আপনি ভালো বা খারাপ যাই করুন না কেন, তার ফল আপনাকে ভোগ করতেই হবে। এই বন্ধন থেকে মুক্ত হওয়াই মোক্ষ লাভের প্রথম ধাপ। মোক্ষ লাভের জন্য প্রধান চারটি পথ খোলা আছে। সনাতন ধর্ম এই চক্র ভাঙার জন্য চারটি প্রধান পথের কথা বলেছে, যাদের আমরা যোগ বলি। আপনি আপনার স্বভাব অনুযায়ী যে কোনো একটি পথ বেছে নিতে পারেন। প্রথমটি হলো জ্ঞান যোগ। এই পথে প্রধানত তত্ত্বজ্ঞানের মাধ্যমে মুক্তি লাভ হয়। জানতে হবে যে আপনার জীবাত্মা আসলে পরমাত্মা বা ব্রহ্ম এরই অংশ। শাস্ত্র অধ্যয়ন এবং ধ্যানের মাধ্যমে আপনাকে জানা এবং অজ্ঞানতা দূর করাই এর লক্ষ্য। দ্বিতীয় হলো কর্মযোগ। এই পথে দরকার নিষ্কাম কর্ম, ফলের আশা বা আকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু আপনার কর্তব্য কর্ম করে যান। যখন কাজ নিঃস্বার্থভাবে করা হয়, তখন তা আর কোনো বন্ধন বা নতুন কর্মফল সৃষ্টি করে না। তৃতীয় হলো ভক্তিযোগ। এটি হলো প্রেম এবং আত্মসমর্পণের পথ। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও গভীর প্রেমই মুক্তির প্রধান কারণ। যার নাম সংকীর্তন, পূজা এবং ইষ্ট দেবতার প্রতি ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ হয়। চতুর্থ নম্বরটি হলো রাজযোগ। এটি হলো যোগাভ্যাস ও ধ্যানের মাধ্যমে মনের নিয়ন্ত্রণ। প্রাণায়াম এবং চিত্তবৃত্তির নিরোধের মাধ্যমে আত্মসংযম লাভ করা হয়। মনের একাগ্রতা এনে আত্মা তার প্রকৃত স্বরূপ জানতে পারে। এই চারটি পথের সারমর্ম হলো আপনার প্রতিদিনের জীবনযাত্রায় কিছু অভ্যাস যোগ করা। সৎকর্ম, সর্বদা ভালো কাজ করুন এবং কারোর ক্ষতি করবেন না। ধর্ম পালন, নৈতিক এবং সঠিক জীবনযাপন করুন। আসক্তি ত্যাগ, পার্থিব বস্তু, অর্থ বা সম্পর্কের প্রতি অতিরিক্ত মোহ ত্যাগ করুন। মনে রাখবেন, সবই ক্ষণস্থায়ী। নিয়মিত ভজনা, প্রতিদিন নিয়মিতভাবে ঈশ্বরের নাম জপ, পূজা বা ধ্যান করুন। এখানে কিছু উদাহরণ, যেমন ইন্দ্র, তিনি হলেন স্বর্গরাজ্যের রাজা, বৃষ্টি ও বজ্রের দেবতা এবং দিকপালকের প্রধান। দিকপাল বিশ্বব্রহ্মাণ্ডের 10টি দিককে যে 10 জন দেবতা রক্ষা করেন তারাই দিকপাল, যেমন পূর্বের ইন্দ্র বা দক্ষিণের যম। সদাচার, সৎ, দয়ালু এবং সত্যবাদী হওয়া হলো মোক্ষ লাভের প্রাথমিক সোপান। আত্মা ও পরমাত্মা, আমাদের আত্মা অমর এবং পরমাত্মাই একটি অংশ। মুক্তি হলো সেই অংশটিরই পরমাত্মার সাথে মিলন।
মনে রাখবেন, মোক্ষ কোনো দূরের জিনিস নয়, এটি আপনারই ভেতরের উপলব্ধি। আপনি যখন আপনার কর্মফলকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করবেন, ঈশ্বরকে মনে প্রাণে ভালোবাসবেন এবং নিজেকে জানাবেন, তখনই আপনার জন্ম মৃত্যুর বন্ধন আলগা হতে শুরু করবে। দ্বিতীয়বার মানব জন্ম এড়িয়ে সরাসরি বৈকুণ্ঠের পথে যেতে আজই শুরু করুন আপনার সৎকর্ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।